প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আলোক প্রতিসরণ অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে। প্রথমে আলোচনা করব আলোক প্রতিসরণ বিষয়টি। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে, তখন আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাটিকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে। মূলত বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন রকম। ঘন মাধ্যমে আলোর বেগ কম এবং হালকা মাধ্যমে আলোর বেগ তুলনামূলকভাবে বেশি। আমরা যদি চিত্রের সাহায্যে বুঝতে চাই, মনে করি পি এবং কিউ দুটি বিন্দু দ্বারা গঠিত পি কিউ রেখাটি দুটি মাধ্যমকে পৃথক করেছে। অর্থাৎ ধরলাম এটি একটি মাধ্যমটি ঘন মাধ্যম। আমরা বিবেচনা করতে পারি এটি পানি মাধ্যম হিসেবে। ধরলাম এটা পানি মাধ্যম, আর এই মাধ্যমটিকে আমরা ধরলাম বায়ু মাধ্যম, অর্থাৎ এটি হালকা মাধ্যম। ঘন মাধ্যম হিসেবে পানিকে বিবেচনা করলাম, হালকা মাধ্যম হিসেবে বায়ু মাধ্যমকে বিবেচনা করলাম। পানি এবং বায়ুর, অর্থাৎ পানির যে উপরিতল সেটি মূলত পানি এবং বায়ু মাধ্যমকে পৃথক করেছে। এবং এই পি কিউ রেখাকে যদি আমরা বিবেকতল কল্পনা করি, তাহলে মনে করি ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে যাবে, অর্থাৎ পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করবে। এখানে এ ও একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে মাধ্যমদ্বয়ের বিভেদতল ও বিন্দুতে আপতিত হয়। আমরা জানি আলোক রশ্মি যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুটির নাম হচ্ছে আপতন বিন্দু, এবং আপতন বিন্দুতে একটি লম্ব কল্পনা করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে অভিলম্ব। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের পর আলোক রশ্মি প্রতিসরণের সময় অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যায়, অর্থাৎ দিক পরিবর্তী যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে প্রতিসৃত বা প্রতিসরিত রশ্মি। মূলত আলোক রশ্মিটি যাওয়ার কথা ছিল প্রতিসরণের পর সোজা এই রেখাটি বরাবর, কিন্তু যেহেতু মাধ্যম পরিবর্তিত হয়ে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে, আমরা জানি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। ও এন অভিলম্ব হতে প্রতিসরণের পর আলোক রশ্মিটি অভিলম্ব থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটিকে বলা হয় প্রতিসরণ কোণ। আর আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটিকে বলা হয় হচ্ছে আপতন কোণ। অর্থাৎ চিত্রে এ ও আলোক রশ্মিটি হচ্ছে আপতিত রশ্মি ও আপতন বিন্দু, ও এ প্রাইম প্রতিসৃত রশ্মি, থিটা 1 আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটি, অর্থাৎ আপতন কোণ, থিটা 2 প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ প্রতিসরণ কোণ, পি ও কিউ তথা পি কিউ মাধ্যমদ্বয়ের বিভেদতল। এই মুহূর্তে আমরা আরেকটু স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আর একটি বিষয় জানার চেষ্টা করব। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ ঘন মাধ্যম হিসেবে যদি পানি বিবেচনা করি এবং হালকা মাধ্যম হিসেবে বায়ু বিবেচনা করি, এই ক্ষেত্রে আলোক প্রতিসরণের ঘটনাটির সময় আলোক প্রতিসরণের পর সোজা না গিয়ে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আলোর প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যায়, এবং হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশের সময় এটি যদি বায়ু মাধ্যম হয় এবং এটি যদি পানি মাধ্যম হয়, তাহলে হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন
কিছুটা অবিলম্বের দিকে সরে আসবে। এখন আমরা আলোচনা করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছরই এখান থেকে সৃজনশীল প্রশ্ন হিসেবে কোনো না কোনো বোর্ডে আসে, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বুঝতে হলে আমাদেরকে এর আগে বুঝে আসতে হবে হচ্ছে ক্রান্তিকোণ বা সংকট কোণ কাকে বলে। ক্রান্তিকোণ বা সংকট কোণ, একে অ্যাঙ্গেল অফ ক্রাইসিস বা থিটা সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা যদি এই চিত্রটিকে বেছে নেই, এই চিত্রের সাহায্যে আমরা ক্রান্তিকোণ বা সংকট কোণ বোঝার চেষ্টা করব। আলোকরশ্মি এখানে θ1 কোণে আপতিত হয়ে θ2 কোণে প্রতিসৃত হয়েছে। যদি এই আপতিত রশ্মিটিকে আরেকটু দূরে সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ আপতন কোণের মান যদি আরেকটু বৃদ্ধি করা হয়, তাহলে কোনো এক পর্যায়ে এমন হতে পারে, যেহেতু এখানে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে, সেক্ষেত্রে আপতন কোণের মান বৃদ্ধির সাথে সাথে প্রতিসরণ কোণের মানও বৃদ্ধি পাবে, অর্থাৎ বিবেতলের কাছাকাছি চলে আসবে। এক পর্যায়ে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি তথা প্রতিসৃত রশ্মি বিবেতল গ্যাসে চলে যাবে। মনে করলাম আলোকরশ্মি এই পথ বরাবর আপতিত হলে প্রতিসরণের পর সেটি মাধ্যমের বিবেতল গ্যাসে চলে যায়, অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণের পর প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ মাধ্যমের বিবেতল গ্যাসে চলে যায়, আপতন কোণের সেই মানটিকে বলা হয় হচ্ছে ক্রান্তিকোণ। সেই কোণটিকে বলা হয় হচ্ছে ক্রান্তিকোণ বা সংকট কোণ। যদি এই আলোকরশ্মিটিকে আরেকটু এদিক দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়, অর্থাৎ আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়ে যায় এবং প্রথম মাধ্যম যদি ঘনমাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম যদি হালকা মাধ্যম হয়, তাহলে আলোকরশ্মি মাধ্যমের বিবেতল গ্যাসে না গিয়ে এখন পুনরায় প্রথম মাধ্যমে ফেরত চলে আসবে। অর্থাৎ আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসার এই ঘটনাটিকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটি শর্ত রয়েছে। আলোকরশ্মি অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। আলোকরশ্মি অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে আপতন কোণের মান অবশ্যই সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আপতন কোণের মান অবশ্যই সংকট কোণের চেয়ে বেশি হতে হবে।